কাজ হয়েছে? হয়েছে, কিন্তু আয়েশা উম্মান এই নামটা খুঁজে পাইনি। এই যে দেখুন। হ্যাঁ, ও আমার মায়ের টাইটেল ব্যবহার করেছে। ওহ, 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 ওহ। বাবার জন্য এমন খবরই দরকার। কাজ কি শেষ হয়েছে? আমি যেতে পারি? হ্যাঁ, ধন্যবাদ, অনেক বড় একটা উপকার হলো। ও কিছু না, আসি তাহলে। ঠিক আছে। গেটটা দেখেছো? আরে আমার উপর ছাড়ো না, শান্ত হও। খালি একটু পেছনে সরে দাঁড়াও। এটা আমাকে দাও। কি হচ্ছে? শান্ত হও, নড়বে না। খামোখা বিরক্ত করে আগেই মরতে যেও না। ওকাজ, সবার বন্দুকগুলো নিয়ে নাও। ওইদিকে যাও, তাড়াতাড়ি করো। ড্রাগসের ট্যাবলেটগুলো কোথায়? ড্রাগসের ট্যাবলেট মানে? এত নাটক পারো? ড্রাগস কোথায় বলো? বলবে না? আমি বলছি। বলার চেয়ে যাও, আমাদের দেখিয়ে দাও। ও, মিস্টার বাহারি, আসার জন্য ধন্যবাদ মিস্টার জাফর। আসুন না, বসুন। কি খবর আপনার? বেশ ভালো, তবে আজ হঠাৎ দাওয়াত দিয়ে আনার ব্যাপারে একটু কৌতূহলী আর কি। যাই হোক, আমি দুঃখিত। আদনান মারা গেছে। আমি জানিও আপনার অনেক পুরনো সঙ্গী ছিল। সময় বয়ে যাচ্ছে, আর আমাদের সবাইকে একদিন মরতে হবে। একদমই ঠিক বলেছেন। অনেকে এই সত্যটা জেনেও নিজেদের তাড়াহুড়ার কারণে আগেই মারা পড়ে। সাফির ভাই, দেখো কি পেয়েছি। আরে বাহ, কত টাকা আছে ওখানে? প্রায় 10 লক্ষ টাকা। এমন আরো 3টি ব্যাগ আছে। যাও, ওগুলোও নিয়ে এসো। ওরা নিয়ে আসছে। তাহলে এই টাকাগুলো ড্রাগস কেনার জন্য ছিল। ফেলো ওখানে।
সব জ্বালিয়ে দাও। এখনো কিন্তু বললেন না যে আজ আমাকে কেন এখানে ডেকেছেন। দেখুন মিস্টার জাফের, আপনি খুব ভালো করেই জানেন আমি পুরনো ধাঁচের লোক। আমি কখনোই আজকালকার ছেলে ছোকরাদের মতো তাড়াহুড়ো করি না। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। পৃথিবী তো বদলাবেই, কিন্তু মানুষ তো একই থাকে। তাও তারা শিক্ষা নেয় না। উল্টো তারা কি বলে শুনবেন? তারা বলে যে যদি আপনার চোখ কিছু শেখায়, তাহলে নাকি আপনার সেই চোখই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় শত্রু। এই কথাবার্তা কোন দিকে যাবে তা বুঝতে চাচ্ছি। আমি আমার পুরো জীবনে কখনো দ্বিতীয়বার কাউকে সতর্ক করিনি, শুধু প্রথমবার করি। দ্বিতীয়বার তাদের কবর জিয়ারত করি। এখন কিছু লোক প্রথমবারই আমার কথা মানে, আবার কিছু লোক মানে না। ফোনটা ধরুন। পরে ধরা যাবে, এখন থাক। এখন ধরলেই ভালো। আপনি তো গুরুত্বপূর্ণ মানুষ, হয়তো কেউ জরুরি কাজে আপনাকে খুঁজছে। ঠিক আছে। মিস্টার জাফের, ভারী লোকের এখানে আক্রমণ করেছে, সমস্ত ড্রাগস পুড়িয়ে দিয়েছে, সেই সাথে সব টাকাও নিয়ে নিয়েছে, সব পুড়িয়ে ফেলেছে। আপনার জন্য এক গ্লাস ঠান্ডা দুধ নিয়ে এসেছি, শুনেছি আপনি পছন্দ করেন। মিস্টার জাফের, কোনো খারাপ খবর নাকি? খুব চিন্তিত লাগছে। তেমন কোনো সমস্যা না। কেউ আগুন নিয়ে খেলার চেষ্টা করছে। চিন্তা করবেন না, তাদের শাস্তি তারা পাবে। বিজ্ঞ লোকদের পরামর্শ কি জানেন? বড় কামড় দাও, কিন্তু বড় বড় কথা বলো না, না হলে সম্মান হারাতে হয়। আবার দেখা হবে। আসার জন্য ধন্যবাদ, আর আপনাকে আসতে বাধ্য করার জন্য দুঃখিত। আশা করছি প্রথমবারেই বুঝবেন। আচ্ছা, দেখা যাক। মিস্টার জাফের, আমার পক্ষ থেকে ছোট্ট উপহার।
জাফের হঠাৎ এখানে যে? মিস্টার বাহারির সঙ্গে কথা হলো, আমাদের মধ্যকার চাপা আগুন এবার আগ্নেয়গিরিতে রূপ নেবে। হ্যালো বন্ধু, আমি ক্লারা। তুমি কি আমার সঙ্গে খেলতে চাও? হ্যাঁ চাই, আর খেলাও শেষ করতে চাই। কোথায় ছিলে মুস্তফা? কতক্ষণ থেকে অপেক্ষা করছি। অঞ্চলকে এখানে? হ্যাঁ। আর কে? মনে হয় এটা তোমার নিজের চোখে দেখা উচিত। এসো। কি খবর? খোঁজ নিয়েছো? তুমি ঠিক বলেছ, আয়শা সাক্ষী দিয়েছে, সে কারণেই মুস্তাফা ছাড়া পেয়েছে। জানতাম, আমি জানতাম। দুজনেরই খবর আছে। এসো। বাবা আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। ঠিক আছে, আমি আসছি। সিনান সকালে বলছিল মোস্তফা ঠিকই জানে ওকে কেউ ফাঁসিয়েছে। এসব কে করছেও নাকি ভালো করেই জানে, আর সে নাকি তাদের ধরেও ফেলবে। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে ও আমাদের দুজনকে ধ্বংস করেই ছাড়বে। আগেই এতদূর ভেবো না, আর দেখো কি কি জানি। ঠিক আছে, এই ব্যাপারটা আমাকে দেখতে দিন। এখন তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আর তুমি আমাকে সবকিছু একদম সঠিকভাবে বলবে। হ্যাঁ বাবা, অবশ্যই বলবো। মিস্টার জাফেরের সাথে তোমার কি নিয়মিত যোগাযোগ আছে? হ্যাঁ, আমাদের কয়েকবার দেখা হয়েছে। কি ব্যাপারে? একই বিষয়। তিনি আমার মত চেয়েছেন, আর আমি বলেছি আমি আমার বাবার অনুমতি ছাড়া কিছুই করব না। সত্যি বলো, মিস্টার জাফেরের সাথে এর বাইরে আর কিছু হয়নি? না, হয়নি। আর কান কাটা আদনানের খুনের ব্যাপারে, এ ব্যাপারেও কি জানতেন না? এসব কি? আমি কি কাঠগড়ায় নাকি? চুপচাপ আমার প্রশ্নের জবাব দাও। এই ভয়ঙ্কর নৃশংস ড্রাগ ডিলার জাফেরের সাথে তোমার কি সম্পর্ক? কিভাবে ভাবলে আমি এটা জানবো না? আপনি মনে করেন আপনি সবকিছু জানেন, কিন্তু আপনার চারপাশে অনেক কিছু ঘটে যা আপনি জানেন না। এসব বলে কি বোঝাতে চাইছো? আচ্ছা, আপনি তো সবসময় আমাকেই দোষ দিয়ে গেছেন, এবার একটু অন্য মানুষদের দিকে নজর দেন। হ্যাঁ, এই দেখুন আপনার বিশ্বস্ত মুস্তফা আর আয়শার কেলেঙ্কারি। এইসবের মানে কি? গত রাতে মুস্তফা আয়শার বাড়িতে ছিল।
আর বাকিটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি নিশ্চিত করছি যে আমার বলা এই সময়ের মধ্যে আহমেদ মুস্তফা কারায়েল আমার বাড়িতে ছিলেন। আহমেদ মুস্তফা কারায়েল, আয়েশা চিলিঙ্গির। আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমার পাশে দাঁড়াবো আর তাদের দেখি। আমার জীবন দিয়ে হলেও আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি এখন থেকে আপনার, আমাকে ভরসা করতে পারেন বাবা। আমি আমার কথা রাখবো। ওর নাম মুস্তফা। আমার জায়গায় মুস্তফাকে বসিয়েছে। এই প্রথম তাদের একে অপরের সাথে এক অন্ধকার জগৎ। তা এত কিছু হবার পরেও সে শাসাচ্ছে। কি ভয়ঙ্কর ক্রিমিনাল, বুঝেছো? আমার কি মনে হয় জানো, ও যখন বাহারির একদম খাস লোক হয়ে যাবে না, তখন সত্যি আমাদের খবর আছে। আরে কি কি বলছেন? এটা কিভাবে সম্ভব? কেন? মিস্টার রুনসাল, মুরাদ স্যার, কি চলছে এখানে? আরে মুস্তফা, এখানে কি করছো? মজার কথা কি জানেন, আমিও না ঠিক আপনাকে একই প্রশ্ন করতে যাচ্ছিলাম। আচ্ছা আপনারা কি পরিচিত? তা জেনে তুমি কি করবে? আসলে এই কোর্ট কাছারি কেসের ব্যাপারে আমাদের একটু পরিচয় আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কেস টেসের ব্যাপারে তারা পরিচিত হতেই পারে, কিন্তু সেই পরিচয় এত ঘনিষ্ঠ সেটা জানতাম না। হ্যাঁ, বাবা, আপনি এমনিতেই বেশ অসুস্থ। প্লিজ দয়া করে শান্ত হন। আমি শিওর যে এর কোনো ব্যাখ্যা আছে। কিসের ব্যাখ্যা সেমা? মুস্তফা এখানে এসে বলল তার এক বান্ধবী বিবৃতি দিয়েছে। বোঝাই যাচ্ছে তারা লুকিয়ে কিছু করছে। আমাকে ধোকা কিভাবে দিল? ও কিভাবে মিথ্যা বলল? মুস্তফা আছে? না। কোথায় ও? আমি ডাকছি বাবা, কিন্তু আপনি প্লিজ একটু শান্ত হন। আমাকে শান্ত হতে বলো না সেমা। এই মুহূর্তে কিভাবে শান্ত হতে বলছো? আমি এসেছি আসলে সিনানের বিষয় নিয়ে কথা বলতে। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি মুস্তফাকে অনেক বেশি কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, আপনারা সিনানকে নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ বলছিলাম তো, সেজন্যই তো কথা বলতে আমায় ডেকেছে। এই ব্যাপারে আমি অনেক বুঝিয়েছি, বলেছি যেন তোমাদের ঠিকমতো দেখা করতে দেয়। কি বলিনি আমি মিস্টার রুনসাল? কি বলছো? উনি বলেছে যে আপনারা সিনান আর আমাকে নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন কথা বলার জন্য। বললেন যে গুরুত্বপূর্ণ কথা আছে। এখন আমাকে বলো, তুমি কি তোমার এই চিফকে আমার সাথে কথা বলতে পাঠিয়েছো? আমি তো জানি না যে আপনাদের পরিচয় আছে। এটা আসলেই খুব দুঃখের বিষয় যে আপনার মতো শিক্ষিত একজন মানুষ মুস্তফার মতো চমৎকার একটা ছেলের পেছনে লেগেছেন। অনেক হয়েছে, এবারে সব বাদ দিন। তোমার চিফ মিস্টার মুরাদ হয়তো তোমার উপকার করার চেষ্টা করছিলেন। দেখেছো, মিস আয়েশা ব্যাপারটা বুঝেছে। আগে জানলে আমি কখনোই এখানে আসতাম না। মুস্তফাকে ফোন করো, বলো সে যেন এখনই চলে আসে। এখনই বলছি। শুধু মুস্তফাকে ডাকবেন কেন? আয়শাকেও ডাকুন বাবা। সদরুদ্দিন, প্লিজ থামুন। কিসের প্লিজ সেমা? কথায় কথায় প্লিজ বলা বন্ধ করো। বোঝাই যাচ্ছে ওরা বাবার সাথে মিথ্যা বলছে আর তুমি প্লিজ বলছো। কাজ হয়ে গেছে বাবা, জাফেরকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। জাফেরকে? কি করেছো তোমরা? কিছু না, একটা খবর দিয়ে এসেছি। বাবা কি হয়েছে? মুস্তফাকে আয়শা বাঁচিয়েছে। কে? তারা ওই রাতে একসাথে ছিল। আয়শা স্টেটমেন্ট দিয়েছে।
সদরুদ্দিন, এসব তুমি কিভাবে জানলে? আমার এক বন্ধু ফোন করেছিল, সে সেখানে আয়েশাকে দেখেছে। আমিও পরে কৌতূহলী হয়ে যাই, তখনই সব জেনেছি। খবরদার, আমার নাতির ব্যাপার নিয়ে আর কখনো আমাকে বিরক্ত করবে না। এইরকম ফালতু মানুষের জন্য আর কখনো রাখবে না। মুস্তফা, মুস্তফা, এদিকে এসো ভাই, তোমার সাথে আমার কথা আছে। এসো। ভাই, তুমি এখানে এসে ঝামেলা পাকাচ্ছ কেন বলো তো? আমি তো সুন্দরভাবে কথা বলে সব গুছিয়ে এনেছিলাম। হয়তো সিনানকে আমরাই পেয়ে যাব। তুমি কেন এই সুবর্ণ সুযোগটা নষ্ট করতে চাচ্ছ? আমার শ্বশুরের সাথে দেখা করাটাই যদি প্ল্যান থাকতো, আমাকে আগে জানালে কি ক্ষতি হতো? হঠাৎ এভাবে আপনাদের একসাথে দেখলে সন্দেহ হবারই তো কথা। কি তুমি কি সন্দেহ করবে? এখন কোনো সন্দেহ করিনি, দেখা যাক। মুস্তফা, আমি সত্যিই বলছি, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। না না, আমি বাড়তি কিছু বোঝাতে চাচ্ছি না, শুধু মুস্তফা, আমরা এখন যাই। ওকে, তাহলে থাকুন। আমি হয়তো একটু ভুল বুঝেছিলাম। ওকে স্যার, ভালো থাকুন। চলি মিস্টার আনসাল। আপনি একটু বসুন। মুস্তফা, মুস্তফা, তুমি ভুল বুঝে যাচ্ছ না তো ভাই? কেন, ভুল বোঝাবুঝির মতো কিছু হয়েছে নাকি? না, আমার হিসেবে তো ভুল বোঝাবুঝির কিছু নেই। এখন আমাকে ভুল বুঝলে আমার মনের অবস্থা কি হবে? আরে ভাবো। স্যার, কি সব মন গড়া কথা ভেবে খামোখা কষ্ট পাচ্ছেন? তবে একটা ব্যাপারে সাবধান করতে চাই। দেখেন, উনসালকে খুব ভালো করে আপনি চেনেন। আপনি ভালো করেই জানেন সে মানসিকভাবে বিকৃত। উদ্দেশ্য সফল করতে যা খুশি তাই করতে পারে। তার সাথে হাত মেলালে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। আরে সারা জীবনীতে এই ধরনের পাগলাদের সামলেই কাটালাম, তাই না? ঠিকই বলছেন, আমি কাকে কি বলছি? আচ্ছা, পরে দেখা হবে। ওরা এখন কি করতে পারে বলে মনে হচ্ছে তোমার? তুমি তো নিজেই দেখলে ওরা আমাকে দেখে কেমন ভয় পেয়েছে। এই ভয় থেকেই বেশি সাবধানী করতে গিয়ে তারা বিশাল বড় একটা ভুল করে বসবে, আর তখনই আমি তাদেরকে ধরবো। অথবা ভুল না করে নতুন প্রবলেম ক্রিয়েট করতে পারে। দেখা যাক। বাবা, মুস্তফাকে কি তুলে আনবো? না না, তুমি এতে জড়িও না। এই ব্যাপারটা আমি নিজেই দেখব। সীমা, তুমি আয়েশাকে ফোন করো। জি বাবা। আগে সবটা শোনো, কি হয়েছে তার পুরোটা বোঝার চেষ্টা করে তারপর আয়েশাকে ফোন করবে। ওকে এখানে ডাকবে। আমি সব দেখছি বাবা। তাহলে এসবের মানে কি? আমি কিন্তু বুঝতে পারছি না। না বোঝার কি আছে? তারা রাতে একসাথে ছিল, সেটাই তো পুলিশকে বলেছে। কিন্তু তারা দুজন এমন করবে কেন? সেমা, তুমি একটু বলো তো, তুমি থানায় গিয়ে কি আয়েশাকে সেখানে দেখেছিলে? না, আমি কাউকে দেখিনি। আমার মাথায় কিছুই ঢুকছে না, সত্যি মিথ্যা বুঝতে পারছি না। তবে সত্যি হলে বাবা মুস্তফাকে মেরে ফেলবে। আমি নিজেই ওকে গুলি করব, আমার কোনো সমস্যা হবে না। থামো তো, আমরা এখনো কেউ জানি না আসলে কি ঘটেছে। প্লিজ থামো। কি হয়েছে? কি সিদ্ধান্ত হলো? বাবা ওদের এখানে ডেকেছে, আর নিশ্চয়ই ওদের জিজ্ঞাসাবাদ করবে। মুস্তফার মতো কুকুরের এই বাড়িতে ঢোকা বন্ধ হবে। সেমা কি বলল? ও তো নাকি কিছুই জানে না। ওহ, মিথ্যেবাদী একটা। নাটকবাজ।
ও ওদের ব্যাপারে সব জানে। দেখি না কি হয়। দেখো মুরাদ, ওসব জেনেই খবর নিতে এসেছে, না হলে অযথা এখানে আসে। আমার মনে হয় না মুস্তফা আমাদের নিয়ে কিছু জানে। কেন তোমার মনে হয় না? কারণ আমি মুস্তফাকে ভালো করে চিনি। ও যদি টের পায় আমাদের দুজনকে একেবারে জানে মেরে ফেলবে। তাহলে তুমি বলো কেন এসেছিল? কাকতালীয় ভাবছো? হতেই পারে। যাই বলো, আমি শিওর ও কিছু জানি। জানো, সে নাকি সিনানকে বলেছে পুলিশ নাকি ভুল বুঝেছে, অন্য কেউ ফাঁসিয়েছে নাকি তাকে। ও শুধু আন্দাজে ঢিল ছুটছে। ও তো বোকা না, ও আমাদের কথা ভাববে না। এখন আমরা কোনো ধরনের ভুল না করলেই চলবে। শোনো, তোমার সান্ত্বনায় আমার জীবন আর আমার ক্যারিয়ার ঝুঁকিতে ফেলবো না। যদি মোস্তফা বুঝে যায় যে আমরা দুজন তাকে ফাঁদে ফেলেছি, তাহলে আমাদের হাতে দুটো উপায় থাকবে। কি সেটা? হয় ও বাঁচবে, নয়তো আমরা। তাই আমাদের ওর হাতে শেষ হবার আগেই ওকে যেন শেষ করে ফেলতে পারি তা নিশ্চিত করতে হবে। দেখো, ভুলে যেও না, আমার সবচেয়ে সস্তা রুমালের দামও তোমার সবচেয়ে বেশি ভালো স্যুটের চাইতেও দামি। যাক, একথা কেন বললাম জানো? যেন তুমি ভুলে না যাও। জানি তুমি ভুলবে না। আর কতদিন যে গল্প চলবে? এই এদিকে দেখো, চোখ বাসায় খুলে রেখে এসেছো নাকি? সরি সরি শেখাচ্ছি। আরে ইভান, ছেড়ে দাও ওকে। সবাই শোনো, সবাই এদিকে দেখো, আজ থেকে সিনানের আশেপাশে খুব সাবধানে চলাফেরা করবে। সিনানের কিছু হলে আমি আসবো, আমার কিছু হলে সিনান আসবে, বুঝেছো? বুঝতে পারলে চলে যাও। তুই কিন্তু খুব অহংকারী হয়ে যাচ্ছিস। আরে আমরাই তো এখন স্কুলের হিরো, তাই না? সিনান, কি হচ্ছে এখানে? কই, আমি তো কিছু দেখছি না ম্যাম। আল্লাহ, আবার কি হলো? হ্যাঁ ম্যাডাম, বলুন। জি হ্যালো, কেমন আছেন? আপনার গলা শুনে বুঝতে পারছি সিনান আবার কিছু একটা করেছে। শুধু করেছে না, করছে। সারা স্কুলের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে বেড়াচ্ছে। ভয় দেখিয়ে বেড়াচ্ছে মানে? সিনান আর তার বন্ধুরা মিলে স্কুলের সবাইকে গুন্ডাদের মতো শাসাচ্ছে। আমার মনে হয় আপনার এখনই স্কুলে চলে আসা উচিত, দেরি করবেন না। বুঝেছি। ঠিক আছে, আমি চলে আসছি। রাখছি তাহলে, ধন্যবাদ। সিনান না? হ্যাঁ, সিনানই হবে। আর কে? কি হয়েছে? মাথা খারাপ হয়েছে। পুরো স্কুলের সবাইকে নাকি গুন্ডাদের মতো ভয় দেখিয়ে বেড়াচ্ছে। কি ঝামেলা আমাকে ছাড়ছেই না, এটাই আমার ভাগ্য। কি যে হবে এবার? তারা হঠাৎ করেই দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। ঢুকেই আমাদের সবাইকে আক্রমণ করেছে। আমরা বুঝে ওঠার সময়ও পাইনি। তারা অনেকজন ছিল, সাথে আর্মস ছিল। তারা আমাদের সব টাকা আর ড্রাগস পুড়িয়ে ফেলেছে। সবাই চলে এসেছে। নেজদেত, চুপ করো। মিস্টার জাফর বেগ, আপনার কথা মতো আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম। এসবের কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে?
ব্যবসায় ছোটখাটো ভুল হতেই পারে। ছোটখাটো? আমি আমার 1 কোটি টাকা হারিয়েছি, আর এটাকে ব্যবসার ছোটখাটো ভুল বলছেন? 1 কোটি টাকা কি আপনার কাছে অনেক টাকা? শুনুন জাফর বেগ, টাকার অঙ্ক বড় না ছোট সেটাতে কিছু যায় আসে না। এটা যে করেছে তার কাছ থেকে উদ্ধার করে দেবেন। এটা বাহারির কাজ। মিস্টার বাহারির? দোস্ত, তোর জন্য একটা ভালো ডাকনাম খুঁজে বের করতে হবে। ব্ল্যাক ডায়মন্ড দিতে পারলে ভালো হতো, কিন্তু তোর চেহারার সাথে যাবে না। ইয়েলো ডায়মন্ড? ইয়েলো ডায়মন্ড আবার কি? তুই কি ভাবছিস উল্টাপাল্টা নাম নিলেই হয়? একটা নাম দিতে গেলে দেখতে কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ। পেয়েছি, অ্যাংরি বার্ড সিনান। আমার দিকে অ্যাংরি বার্ডের মতন লুক দে তো। মোটামুটি আর একটু প্র্যাকটিস কর। তোর নাম না হয় অ্যাংরি বার্ড হবে, কিন্তু আমার জন্য তো একটা নাম দিতে পাগলা হবে। গাধা নামটা পছন্দ হয়, বা বকু গাধা? ও বসো, বাবা, তুমি কখন? বসো ওখানে, চুপ। সিনান, এসব কি হচ্ছে এখানে বলো তো? তুই কথা বলতে থাক, আমি ওদিকে আছি। আহা, ওর পরেই তোমার পালা, তাই চুপচাপ বসে এখানে। মিস্টার মুস্তফা, অনেক বাচ্চাদের বাবা মারা এই নিউজ দেখে ফোন দিয়েছেন। ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আমি আসলে পুরোপুরি নির্দোষ। সত্যি বলতে সিনান যা করছে তা দেখলে আমরা কোনো অভিভাবককেই বিশ্বাস করাতে পারবো না। আপনি ওর সাথে কথা বলে দেখুন এসব বন্ধ করতে পারেন কিনা। আমি দেখছি। এসব দেখলে মিস্টার বাহারিও এখন আমাদের পেছনে লাগবে। যদি জানে আপনার সাথে ড্রাগসের ব্যবসা করছি, আমাদেরকে ধ্বংস করবে। সবার কথা শুনে মনে হচ্ছে মাফিয়া না বাচ্চাদের সঙ্গে কথা বলছি। আপনাকে মাত্র 2 দিন সময় দিচ্ছি। হয় টাকা জোগাড় করে দেবেন, না হলে আপনার সাথে কি হবে তা আমরা জানি না। 2 দিন। চিন্তার কিছু নেই, সবার টাকাই ফেরত পাবেন। আমাদের চিন্তার কিছু নেই, তবে আপনার দুশ্চিন্তা করা উচিত। আচ্ছা, তোমরা কি দেখেছো কিভাবে আমার সঙ্গে ওরা কথা বলছিল? আমার মতো নম্র আর সম্ভ্রান্ত মানুষের সঙ্গে আজ এভাবে ওরা কথা বলতে পারছে কিভাবে? দয়া করে আমাদের কিছু করবেন না। কিছু করবো মানে? আমাকে কখনো কাউকে আঘাত করতে দেখেছো? আমি এসবের কিছু শুরু করিনি, সব ইভান বলেছিল। কিন্তু তুমি কি এসব করে মজা পাচ্ছিলে না? পেয়েছি, কারণ সবাই আমাকে দেখে ভয় পাচ্ছিল। এমনকি পেলিনের সেই ভয়ঙ্কর ভাই আছে না, সেও। এটা সবচেয়ে ভালো ছিল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাফিয়া কি কোনো খেলা নাকি? এসব কত খারাপ তুমি জানো? হ্যাঁ সিনান, তোমার মাফিয়া খেলা একদম ঠিক হয়নি। এটা খুবই খারাপ একটা ব্যাপার। শোনো বাবা, তুমি এখনো ছোট। আগে তোমার 18 বছর হয়ে যাক, তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো। কি বলছো তুমি? তুমি কি ওকে এটার লাইসেন্স দিচ্ছ? না, আমি একটু সময় নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি আজ থেকে মাফিয়া জগতেই থাকবো না। আবার যদি এই জগতে আসো, জোরে কামড়ে দেব। হ্যালো, মুস্তফা, তাড়াতাড়ি এখানে এসো। আমি চলে আসবো, কিন্তু আমি এখন সিনানের স্কুলে আছি, তাই একটু এসো। জি, ঠিক আছে। আবার কি? বসের কল। কে? বাবা। মনে হচ্ছে না খুব ভালো মুডে আছেন। বাবা, কি হয়েছে? ও, ছুটির ঘন্টা দিয়ে দিয়েছে। স্কুল শেষ।
আশা করি খারাপ কিছু হবে না। না হলেই ভালো হয়। সেমা কল করেছে। হ্যাঁ সেমা বলো। আয়শা, একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? বাবা জেনে গেছেন মুস্তফার কেসে সাক্ষী দিয়েছেন। কি? কিভাবে? সদরুদ্দিন বাবাকে জানিয়েছেন। কি হবে এখন সেমা? বাবা জানে আমি তোমার জন্য সাক্ষী দিয়েছি। সেমা এখন কি করব আমরা? মুস্তফা আর আপনাকে বাবা ডাকতে বলেছেন। ট্র্যাপে পড়ে গেলাম। ঠিক আছে, এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আগে আমি আসি, তারপর কোনো উপায় বের করা যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। সি ইউ আয়শা। এখন কি হবে মুস্তফা? আয়শা শোনো, তোমাকে আমার জীবনে পেয়ে আমি সব পেয়েছিলাম। আমি চাই তুমি অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো। আর আমি যখন থাকবো না, আমার সিনানকে একটু দেখে রেখো প্লিজ। এই ফালতু কথা বন্ধ করো তো। বলো না আমরা কি করব। সদরুদ্দিন, কি হয়েছে? ও কি আসবে না? আসতে তো হবেই। দেখি এবার মুস্তফা কি করে। সে আর কখনো এখানে আসতে পারবে না। এখন থেকে তুমিই হবে বাবার সবচেয়ে প্রিয়। বাবা এখনো আমাকে বিশ্বাস করে না। তারা জাফরের সাথে কিছু একটা করেছে, কিন্তু আমাকে জানায়নি। চিন্তা করো না, বাবা তোমায় বিশ্বাস করবেই। মনে হয় না করবে। কি চলছে তোমার মনে? হ্যাঁ, সময় হলে জানবে। দেখো, চলে এসেছে।